আদ্যাপীঠের মুরাল ভাই, স্বামী রাজীব, সঞ্জীব চোপড়া, অনুপ, আমাদের কৃষ্ণগুপ্তা, তালিম, সুরেন্দর, বাবা, কর্নেল বাগচি, বিবেক, কেডাই, আমেটি ইউনিভার্সিটি মিস্টার চৌহান সহ আরো অন্যান্য সকল বিশিষ্ট অতিথিবৃন্দ, নিচে বসে আছেন আমার সমস্ত টিচার, প্রফেসর, যারা শিক্ষক শিক্ষিকা, টেকনিক্যাল এক্সপার্ট, বিভিন্ন মিশন বা প্রতিষ্ঠান থেকে আগত বিশিষ্ট অতিথিবৃন্দ, বিভিন্ন ইন্ডাস্ট্রি চেম্বার থেকে আগত আমাদের বন্ধুরা, জনপ্রতিনিধি সহ প্রশাসন, প্রেস মিডিয়া সহ আমার প্রিয় স্কিল ডেভেলপমেন্টের আমার সকল ভাই ও বোনেরা, আমি আজকে প্রথমেই অভিনন্দন জানাই যারা বাংলার হয়ে সারা ভারতবর্ষে বাংলাকে গর্বান্বিত করেছেন, বাংলাকে স্বর্ণযুগের শিখরে নিয়ে গেছেন এবং বাংলাকে এক নম্বরে প্রমাণিত করেছেন, প্রতিষ্ঠিত করেছেন সেই সমস্ত ভাই এবং বোনেদের। মাইকের আওয়াজটা ভীষণ ডিস্টার্ব করছে, দেখেছেন শুনতে পাচ্ছি না ঠিকই বলে। কাকে দিয়েছে রাজার পাটকে জানি। যাই হোক, স্টেডিয়ামটা এত ভালো, মাইকটা ঠিক করো উজ্জ্বল তোমরা, দিস ব্যাড। এত ছাত্রছাত্রীরা আমার এসছে, তারা যদি কথা শুনতে না পায় তারা কি ভাববে? যাই হোক, আমরা ক্ষমা প্রার্থী, মাইকটা ভালো নেওয়া। এটা ঠিক আছে আগেরটা থেকে? একটু বেটার, একটু বেটার। আমি আমার কৃতি ছাত্রছাত্রীদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, আর টিচার্সদের তো বটেই, চেম্বারদেরও তাদের এগিয়ে আসার জন্য। আমার 14 জন ন্যাশনাল লেভেলে যারা প্রথম স্থান অধিকার করেছে সারা ভারতবর্ষের বুকে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, উই আর প্রাউড অফ দেম। এবং তারা দেখুন, তারা দেখা উৎকর্ষ বাংলা সেরা 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 সেরা, তারা আমাদের গর্ব, আপনাদের সকলের গর্ব। আমি চাই এরা একদিন সারা বিশ্বের গর্ব হোক। আমার রাজ্য স্তরেও প্রায় 159 জন, তারা রাজ্য স্তর থেকে বিভিন্ন স্থান লাভ করেছেন, তাদেরও আমার অনেক অভিনন্দন। এবং জেলা স্তরেও প্রায় 351 জন আছেন, রাজ্য স্তরে 151 জন আছেন, তাদের সকলকে অভিনন্দন। আর তাছাড়াও যারা এই ট্রেনিং নিয়েছেন, আমার লক্ষ লক্ষ ভাই বোনেদের আরো অনেক অনেক অভিনন্দন, যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াবার জন্য প্রস্তুত হচ্ছেন। আমাদের সরকার, আমাকে অমিতদা অনেক সাহায্য করেছেন, উপেনদা অনেক সাহায্য করেছেন, আমার চিফ সেক্রেটারি সহ সব ডিপার্টমেন্ট সাহায্য করেছেন, চেম্বারসরা সাহায্য করেছেন। ফলে আমরা রাজ্য স্কিল ডেভেলপমেন্ট মিশন, রাজ্য স্কিল ডেভেলপমেন্ট সোসাইটি এগুলো তৈরি করেছি। এবং মাত্র 4 বছরে আমরা 15 লক্ষ ছেলে মেয়েদের আমরা ট্রেনিং দিয়েছি, কারিগরি ট্রেনিং। এবং শুনলে খুশি হবেন যে সংখ্যাটা আমরা বলবো, 15 লক্ষের
চাকরি পেয়ে গেছেন। এবং আমরা যেটা ভাবছি, রাজ্য স্কিল ডেভেলপমেন্টের মিশনের উদ্দেশ্য আমরা ইন্টিগ্রেটেড প্লেসমেন্ট লিঙ্ক স্কিল ডেভেলপমেন্ট করতে চাই। কলেজে যেমন গিয়ে, ইউনিভার্সিটি কলেজে গিয়ে ক্যাম্পাস ইন্টারভিউ হয়, চাকরি পায়, আমরা চাইছি কারিগরি ডিপার্টমেন্টের পরীক্ষা দিয়েও তারাও যেন ক্যাম্পাস ইন্টারভিউয়ের মতোই চাকরি পায়। তাতে যদি আমরা 75% করে দিতে পারি, 25% আমরা নিজেরা বিভিন্নভাবে করে দেব। এবং এটার জন্যই এই উৎকর্ষ বাংলা তৈরি হয়েছে। এই উৎকর্ষ বাংলা আরো বেশি করে চাকরি যাতে হয়, আরো সুসংহতভাবে। আপনারা শুনলে খুশি হবেন, স্বাধীনতার 64 বছরে আমাদের এখানে পলিটেকনিক কলেজ ছিল মোট 65টা, অল ওভার দ্য স্টেট। আমাদের 4 বছরে আরো 81টা বেড়ে গেছে। তার কারণ 66 বছরে 61, 65 আর 4 বছরে আরো 81। আইটিআই ছিল আমাদের 2011 পর্যন্ত 80টি। এখন এই সংখ্যাটা আরো বেড়ে সংখ্যাটা হচ্ছে 170। অর্থাৎ বাংলায় বুঝতে পারছেন কিভাবে কাজ হয়েছে। কাজের যদি দেখেন, আমার এখানে এখন 250টা আইটিআই আর 146টা পলিটেকনিক কলেজ আছে। এবং আমি খুশি, আমাদের চেম্বারসরা অলরেডি তারা প্রায় 88টার মতো, তারা অনেকগুলো আইটিআই নিয়েছে। এবং আপনারা শুনলে খুশি হবেন, আগে আমাদের আইটিআই পলিটেকনিক কলেজ নিয়ে মোট আসন সংখ্যা কত ছিল? 25,000। এই 4 বছরে বৃদ্ধি পেয়েছে 75,000। অর্থাৎ বুঝতে পারছেন, 75,000। যেমন ডাক্তারিতে স্বাধীনতার পর 66 বছরে ডাক্তারিতে আসন সংখ্যা ছিল 1300-র মতো। মলয়বাবু এখানে আছেন, উনি দীর্ঘদিন হেলথ সেক্রেটারি ছিলেন। আর আমাদের 4 বছরে বেড়ে হয়েছে এটা 2900-র মতো। এটা মাথায় রাখতে হবে। আরো 9টা মেডিকেল কলেজ হচ্ছে। সেইভাবে আমরা যদি না ভাবি তাহলে কি করে হবে? আজকে যে 80টা আইটিআই চালু হলো, আমরা তৈরি করে দিচ্ছি। চালাবে কারা? আমার ইন্ডাস্ট্রিরা চালাবে, ইন্ডাস্ট্রিয়াল ফ্রেন্ডসরা চালাবে। ইন্ডাস্ট্রিয়াল ফ্রেন্ডসরে চালালে কি হয়, টেন্ডারের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে। তাতে কি হয়, ট্রেনিং দেবে, তারা তাদের কোম্পানিতে চাকরিটাও করে দিতে পারবে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। মনে রাখবেন, একটা পরীক্ষার মাধ্যমে আইটিআই পলিটেকনিক কলেজে ভর্তির একটা সুযোগ করে দেওয়া হয়, কিন্তু কোনো টিউশন ফি আমরা নিয়ে করি না। তার কারণ টিউশন ফিটা আমি চাই না আমার ছাত্রছাত্রীদের জন্য একটা বার্ডেন করা হোক। উপরন্তু আমরা 35 কোটি টাকা দিয়ে অনেকগুলো হোস্টেল তৈরি করে দেব, যে হস্টেলগুলোতে ছেলেমেয়েরা দূর দূর থেকে এসে থাকতে পারবে। আমাদের ভোকেশনাল ট্রেনিং সেন্টারেও 1,57,000 আমরা ভোকেশনাল ট্রেনিং দিয়েছি। এবং স্কুলগুলোতেও আমাদের 2500 ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে। এবং কোর্সগুলো স্কুলে এমন করে সাজানো হচ্ছে, আমরা ক্লাস 10+12 লেভেল পরীক্ষা প্রশিক্ষণ দিচ্ছি। 1300 বিদ্যালয়ে 41,000 ছাত্রছাত্রীকে আমরা কিন্তু এই প্রশিক্ষণটাও দিচ্ছি। এবং 300টি বিদ্যালয়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছেলে মেয়েদেরও পড়ছি, ট্রেনিং দেওয়া হচ্ছে। আমাদের সরকার আসার পর আমরা ভাবলাম, শুধু ট্রেনিং দিলে তো হবে না, চাকরিটাও তো দিতে হবে। এরা চাকরিটা করবে কোত্থেকে? সেটা ভেবে আমরা সরকার ছাড়াও আমরা ইলেকট্রনিক্স যারা কারিগরি শিক্ষা নিচ্ছে, স্যামসাং এর সাথে
স্যামসাং কোম্পানির সাথে করছি, তারাই ট্রেনিংটা দিচ্ছে এবং তারা রিপ্লেসমেন্ট করবে যতটা পারবে। বস্ত্র রেমন্ডসের সাথে করছি আমরা, এবং রেমন্ডস কোম্পানি খুব বড় কোম্পানি, তাদের বলবো আরো দোকান খুলুন, আরো বেশি করে আমাদের ট্রেন্ড ছেলে মেয়েদের চাকরি দিন, বাজার হবে। রং, যারা রঙে নিচ্ছে তাদের বাজার পেন্টের সাথেও আমরা করছি। গাড়ি আমরা মারুতি সুজুকির সাথে করেছি। রত্ন এবং গয়না আমরা অ্যাসোসিএম এর সাথে, আর কনস্ট্রাকশন থেকে শুরু করে উৎপাদন এটা আমরা ক্রেডাই এর সাথে করছি। আজকে আপনারা দেখলেন এগ্রিকালচারাল স্কিল ডিপার্টমেন্ট এবং এগ্রিকালচারাল, আমাদের বেঙ্গলের এগ্রিকালচারাল মিনিস্ট্রি 1 লক্ষ ছেলে মেয়েদের ট্রেনিং দিয়ে চাকরি দেবে। তারা আজ থেকে এই মৌ সাইন করলেন, এবং ক্রেডাইও 3 বছরে 10,000 ছেলে মেয়ে করে ট্রেনিং দেবে এবং 30,000 ছেলে মেয়েকে চাকরি দেবে, এটা ক্রেডাইও আমাকে বলেছে। সুতরাং ভেরি গুড। লৌহ স্টিলস, জাতীয় লৌহ ইস্পাত সেক্টরেও কারিগরি ভবন স্থাপন করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন, আমাদের ছেলে মেয়েরা যাতে বিভিন্নভাবে সুযোগ পায়, আমরা ঠিক করেছি প্রতি বছর 6 লক্ষ করে ছেলে মেয়েদের আমরা এই আইটিআই আর পলিটেকনিকে আমরা ট্রেনিং দেব। প্রতি বছর করে যদি 6 লক্ষ করে দিই, সবে এটা আমরা শুরু করেছি, তার মধ্যে 15 লক্ষ হয়ে গেছে, আরো 3 লক্ষ এবছরই হয়ে যাবে। আগামী 5 বছরে আরো 5, 6, 30 লক্ষ আমরা ট্রেনিং দেবো মিনিমাম, এবং চাকরিও যাতে ক্যাম্পাস ইন্টারভিউ করে করা হয়। আরো বিভিন্ন অর্গানাইজেশন আছে, তাদের সাথে কথা বলতে হবে। দরকার হলে ইউনিভার্সিটির সাথে কথা বলুন। রঙের যত কারখানা আছে, গয়না, কাপড় চোপড়, বিগ ইন্ডাস্ট্রি, স্মল ইন্ডাস্ট্রি, স্মল স্কেল, সমস্ত ইন্ডাস্ট্রির সাথে কথা বলে এটা আমরা একটা ইউনিভার্সিটিতে যেমন ক্যাম্পাস ইন্টারভিউ হয়, আমরা আইটিআই পলিটেকনিকেও যদি ক্যাম্পাস ইন্টারভিউটা করেই করতে পারি, তাতে কিন্তু আমাদের অনেক অ্যাডভান্টেজ আছে। আর আমাদের রাজ্য সরকারেরও অনেক চাকরির প্রয়োজন হয়। আমি ল্যাবরেটরি ট্রেনিং, লাইব্রেরিয়ান, প্যাথোলজিস্ট থেকে শুরু করে এমনকি এখন এই মনে করি একটা টিভির দোকানের লোক টিভি ছাড়ায়, তার গুরুত্ব অনেক বেশি। ফ্যাশন বাড়ছে, তার গুরুত্ব অনেক বেশি। নানা রকম রান্না থেকে শুরু করে, ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে, বিভিন্ন এজেন্সি থেকে শুরু করে দারুণ চলছে। তাই যদি চলে, তাহলে আমাদের যে ছেলেমেয়েরা ট্রেনিং নিচ্ছে, এদের এখান থেকে একটা অ্যাডভান্টেজ দেওয়ার প্রয়োজন। আর আমি চিফ সেক্রেটারিকে বলবো, আমাদের যে এমপ্লয়মেন্ট ব্যাংক আছে, কারিগরি শিক্ষায় শিক্ষিতদের এমপ্লয়মেন্ট ব্যাংকটা ওই এমপ্লয়মেন্ট ব্যাংকের সাথে মিলিয়ে দিন। তাহলে কি হবে, কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত, আমাদেরও যখন চাকরি বাকরি হবে, দে ক্যান গেট দ্য অপরচুনিটি, দে ক্যান অ্যাভেল দ্য অপরচুনিটি। এটাও আমাদের মাথায় রাখতে হবে। আমি মনে করি এই ছেলেমেয়েরা আমার ট্রেন ছেলেমেয়েরা, এবং এরা একটা ট্রেনিং নিয়ে এসছে, এরা রেডিমেড। এমনকি পুলিশেও যখন লোক নেওয়া হয়, 10 লোক আপনারা নেন, ট্রেনিং দিতে 4 বছর যায়। এখানে আপনারাও কিছু ট্রেনিং দিন, যেগুলো হচ্ছে পুলিশে বন্দুক ধরা বাদ দিয়ে অন্যান্য আছে যেগুলো কাজে লাগে, বিভিন্ন কাজে লাগে। সুতরাং সেই কাজে আমরা লাগাতে পারি। আমি মনে করি আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের যুবক যুবতীরা নিজের পায়ে দাঁড়াবে। এই 4 বছরের মধ্যে টাকা নেই, পয়সা নেই, তা সত্ত্বেও 68 লক্ষ বেকার ছেলে মেয়েদের চাকরি করে দেওয়া হয়েছে। 68 লক্ষ বেকার ছেলে মেয়েদের চাকরি করে দেওয়া হয়েছে। আরো 2 লক্ষ ছেলে মেয়ে অলরেডি সরকারি চাকরিতে নেবার জন্য অ্যাপ্লাই করা হয়েছে, প্রসেসে আছে। 70 লক্ষ হয়েছে, বাকি হাতে আমার আরো হয়তো 70 লক্ষ আছে। আমি যদি সব মিলিয়ে দেখি, জেনারেশন তৈরি হয়, জেনারেশন বাড়ে, নতুনরা এগিয়ে যায়, পুরাতনরা চলে যায়, ইয়াং জেনারেশনটা বছরে বছরে একটা রেশিওতে বাড়ে। সেই জন্য প্রতি বছর আমাদের একটা টার্গেট করার দরকার।
60 থেকে 70 লক্ষ বিভিন্ন কাজের মধ্যে দিয়ে, বিভিন্ন শিক্ষার মধ্যে দিয়ে তাদের আমাদের নিজে পায়ে দাঁড় করাতে হবে। এটা আমাদের মতো। আইটি সেক্টর দুটো বাড়ানো হয়েছে। আগে ছিল সেক্টর 5, এখন সেক্টর 6 করা হয়েছে, চালু হয়ে যাবে বানতলায়। আর একটা করা হয়েছে সেক্টর 7, সেটা কল্যাণীতে ট্রিপল আইটি হয়েছে। তাছাড়া আরো 13টা আইটি হচ্ছে, শিলিগুড়ি থেকে শুরু করে আসানসোল থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের পাটমিতে, বীরভূমে যে ইন্ডাস্ট্রি হচ্ছে সেখানেও প্রায় 2,10,000 মেট্রিক টন কয়লার ব্যবসা হবে। সেখানেও তো অনেক ট্রেন্ড লোক নেওয়া হবে, সেই ট্রেন্ড লোকও তো এখান থেকে এরা পেতে পারে। এরকম অনেক জায়গা আছে। অপেক্ষা করে কখনো জীবনে নার্ভাস হবেন না, ডিপ্রেসড হবেন না। 15 লক্ষ ছেলে মেয়ে 10 লক্ষ যদি হয়ে যায়, 5 লক্ষ হতে বেশি সময় লাগে না। এটা মনে রাখবেন। 2/3 হয়ে গেছে, 1/3 বাকি আছে, যেটা আপনারা ট্রেনিং নিয়েছেন। আস্তে আস্তে সেগুলো হয়ে যাবে। আমি আপনাদের আবার বলি, উৎকর্ষ মানে কি জানেন? উৎকর্ষ মানে মেধা। উৎকর্ষ মানে কি জানেন? উৎকর্ষ মানে আপনার ভিশন। উৎকর্ষ মানে কি জানেন? উৎকর্ষ মানে একটা মিশন। উৎকর্ষ মানে কি জানেন? উৎকর্ষ মানে লাইভলিহুড। উৎকর্ষ মানে কি জানেন? উৎকর্ষ জীবনের থার্ড আই। দেবতাদের 3টে চোখ আছে, আমাদের নেই। আমাদেরও আছে, কিন্তু আমরা চোখে দেখতে পাই না। ওটার নাম থার্ড আই, ওটার নাম ভিশন, ওটার নাম মিশন, ওটার নাম ক্রিয়েটিভিটি, ওটার নাম স্কিল। আজকে আমি দেখতে পাচ্ছি উৎকর্ষ, উচ্ছ্বাস। এই উচ্ছ্বাস উচ্ছ্বাসিত হোক আমার সকল ভাই বোনের পরিবারে। একদিন গর্ব করে বলবেন, আরে আমরা আইটিআই রে। একদিন গর্ব করে বলবেন, আমরা পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রী রে। মনে রাখবেন, এটা একটা গর্ব করার ব্যাপার। আমরা যখন ছোট ছিলাম জানতাম টালিগঞ্জে একটাই আইটিআই, একটাও ছিল না। আর এখন কত, প্রত্যেকটা ব্লকে একটা করে আইটিআই করব আমরা, প্রত্যেকটা সাব ডিভিশনে একটা করে পলিটেকনিক কলেজ। এর মধ্যে দিয়েই চরিত্র গঠন হয়, এর মধ্যে দিয়েই চরিত্রের উন্নতি হয়, এর মধ্যে দিয়েই কাজ শুরু হয়, এর মধ্যে দিয়ে জীবনে পায়ে দাঁড়ানো যায়, এর মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া যায়। এগিয়ে বাংলার আরেক নাম, প্রতিভার আরেক নাম, বিকাশের আরেক নাম, উচ্ছ্বাসের আরেক নাম, উৎসাহের আরেক নাম, উৎসারীর আরেক নাম। মনে রাখবেন, এটার নামই হচ্ছে উৎকর্ষ বাংলা। এই উৎকর্ষতা আপনাদের হৃদয়ে আছে, এটাকে নিয়ে গর্ব করুন। রাস্তা দিয়ে যখন হাঁটবেন গর্ব করবেন, আমার মধ্যে উৎকর্ষতা আছে, আমি জীবনে কোনো খারাপ কাজ করতে পারি না। আমি উৎকর্ষ ঘরের ছেলে মেয়ে, আমি উৎকর্ষ শিক্ষা নিয়েছি। আমাকে দিয়ে আমি দেশ তৈরি করতে পারি, আমি রাজ্য তৈরি করতে পারি, আমি জেলা তৈরি করতে পারি, আমি সমাজ সংসদ তৈরি করতে পারি। পারবো না বলে জীবনে কোনো কথা নেই। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নেভার সে নো, নেভার সে আই ক্যানট, ইউ হ্যাভ টু অলওয়েজ বলবেন পারবো পারবো পারবো, গর্ব গর্ব গর্ব, লড়বো লড়বো লড়বো, বাঁচবো বাঁচবো বাঁচবো, জয় করব, জয়ী হব, জয়ী হব, বাংলাকে জয়ী করব, বিশ্বে জয়ী হব, বিশ্ব সেরা আমরা তৈরি হব। আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে এই জিনিস আছে, আগামী প্রজন্মের মধ্যে ডেফিনেটলি আছে, অলওয়েজ আছে। অলওয়েজ বি পজিটিভ। সকালবেলায় ঘুম থেকে উঠে মনে রাখবেন, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, স্পিক পজিটিভ। আর অলওয়েজ মনে রাখবেন, নেতিবাচক চিন্তা করলে ব্রেন ড্যামেজ হয়, ভালো চিন্তা করলে মন ভালো হয়, হৃদয় ভালো হয়, জীবন সুন্দর হয়। ভালো চিন্তা করুন, খুব ভালো থাকুন। আমি আজকে আমেঠি বিশ্ববিদ্যালয় আর একটা সংযোজন, 15টা বিশ্ববিদ্যালয় হয়েছে আমাদের আমলে, আরো আজকে আমেঠি হলো। আমেঠি বিশ্ববিদ্যালয়ের নাম করা বিশ্ববিদ্যালয়, আরো ভালো করে করুক, তারা এগিয়ে যাক। স্বামী বিবেকানন্দের শিকাগোর রেপ্লিকা
হিউম্যান এক্সেলেন্সও তৈরি হচ্ছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, সেন্ট জেভিয়ার তৈরি হচ্ছে, কত পালক তৈরি হচ্ছে বাংলার বুকে। আমি চাই বাংলা এগিয়ে যাক উন্নয়নের সাথে, অগ্রগতির সাথে, গর্বের সাথে, সৌন্দর্যের সাথে। এবং যারা বাংলাকে আজও মনে করে বাংলা পেছিয়ে আছে তাদের বলি ভুল। 4 বছর বুঝতে পারেননি বাংলাটা কোথায় এগিয়ে গেছে। বাংলা এখন আর দৌড়বে না, বাংলার কাছে সবাই ছুটে আসবে। বেঙ্গল ইজ দ্য ডেস্টিনি ফর এডুকেশন, ফর কালচার, ফর ইন্ডাস্ট্রি, ফর হেলথ, ফর হিউম্যানিটি। বাংলায় মনে রাখবেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক। হে ভগবান, ঈশ্বর ও আল্লাহ তেরে নাম, সবকো সুমতি দে ভগবান। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আর আমার উৎকর্ষ বাংলা পরিবার উৎকর্ষতার সাথে আগামী দিন বাংলাকে এমন ভাবে এগিয়ে নিয়ে যাবে, কেউ বলবে না 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 না, সবাই বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা পারবো, আমরা গড়ব, আমরা লড়বো, আমরা করব, আমরা জয় করব। জয়ী আপনারা হবেনই। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন সকলে। উৎকর্ষ বাংলার শুভ